এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দুধ পুলি। শীতে তো সবাই খায়, কিন্তু এই বর্ষার দিনে ঝুমঝুমিয়ে বৃষ্টি হলে সন্ধেবেলা একদিন এইভাবে বানিয়ে দেখো তো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা নারকেল নিয়ে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে আবার মিক্সিতে বেটে নিয়েছি। এইভাবে নিলে নারকেলের পুরটা দারুণ হয় খেতে। আর এইদিকে একটা কড়াই নিলাম, তাতে 1 কাপ দিলাম চিনি। চিনিতে অল্প একটু জল দিলাম। জল দিয়ে চিনিটা ভালো করে গুলিয়ে নেব, আর একটু আঠালো ভাব আসবে তেমন করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। এবার একটু আঠালো ভাব এসছে, তখন নারকেলটাকে দিয়ে দেবো। এই নারকেলটা মিক্সিতে যখন বেটে নিয়েছি, তখন অল্প গুঁড়ো আমুল দুধ নিয়ে বেটে নিয়েছি। এইভাবে নিলে না এই পুরটা একটা দারুণ টেস্ট আসে। এইবার ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব আঠালো আঠালো ভাব আসা পর্যন্ত। এবার একটু অল্প করে ময়দা ছড়িয়ে দেব উপর থেকে। এটা দিলে আরেকটু বেশ আঠালো ভাব আসে। ঠিক এই পদ্ধতিতে তোমরা লক্ষ্মী পুজোয় নারকেলের নাড়ু বানিয়ে নিতে পারো। নারকেলের সন্দেশের মতো এটা খেতে হয়, আর নাড়ুটা খুব সুন্দর হয়, আর খুব শক্ত সাদা ধবধবে নাড়ু এইভাবেও বানানো যায়। আমি সেইভাবে এবার এই পুরটাকে বানিয়ে নিলাম, দুধ পুলির পুরটা। দেখো কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে এটা হয়ে এসছে। এইবার একটু নিয়ে আমি হাতে গোল করে দেখছি, পুরোপুরি গোল হয়ে এসছে। তার মানে পুরটা আমার রেডি। পুরটা অনেকে না বলে ফেটে যায় বা বেরিয়ে যায়, হবে না, এটা আঠালো পুর। আমি একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। তারপরে কড়াটা পরিষ্কার করে কড়াইতে এই কাপের 2 কাপ জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম। দিয়ে যখন ফুটবে তখন স্বাদ অনুযায়ী অল্প লবণ, আর দেবো 2 চা চামচ ঘি। ঘি দিলে এই দুধ পুলিটা যেমন নরম হবে, ঠান্ডা হলেও শক্ত হবে না এই সময় ঘি দিলে। ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আমি যে কাপ মেপে জল দিয়েছি, ঠিক ওই কাপে ময়দা আর সুজি 2 রকম মিশিয়ে 1 কাপ দেব। 2 কাপ জলে 1 কাপ ময়দা। এবার দিয়ে একটা খুন্তির দ্বারা এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে লো আঁচে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এইভাবে সিদ্ধ হলে এই দুধ পুলিটা এত নরম থাকবে, যত ঠান্ডা বা 2-3 দিন পরেও কিন্তু ফ্রিজে রেখে এটা শক্ত হবে না, এত সুন্দর হয়। দেখো এবার জলটা টেনে গেছে, একদম আঠালো কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন বুঝবে এটা হয়ে গেছে। হাতে যখন কিচ্ছু লাগছে না, তার মানে হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে কিন্তু গরম অবস্থাতেই হাতটা একটু জলে ভিজিয়ে নিতে হবে। গরম অবস্থাতেই জলে ভিজিয়ে ভিজিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। হাত সহ্য হওয়া তেমন গরম থাকবে, মেখে নেব। যদি অসুবিধা হয় একটু ঘি নেবে ওপরে ছড়িয়ে, খুব সুন্দরভাবে একটা ডোর আকারে বানিয়ে নিলাম, নরম তুলতুলে। দেখো হাতে লাগছে না। এইভাবে আমি বলের আকারে গোলাকার করে নিলাম। নিয়ে যদি হাতে লেগে যায়, অল্প ময়দা পাশে রেখে দিতে হবে। এইভাবে না একটা বাটির আকারে আমি সবগুলো বানিয়ে নেব। বাটির আকারে বানিয়ে ভিতরে সেই নারকেলের পুরটা দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয় কিন্তু, একদম নারকেলের সন্দেশের মতো খেতে হবে। এইভাবে এবার দিয়ে ভালো করে মুখটা মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে যে যেমন পারো ডিজাইন করতে পারো, বা এমনিতে এইভাবে বানিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু পুলিটা দুধে দিলে একটুও ফাটবে না, বা নারকেলটা বেরিয়ে আসবে না। এইভাবে আমি আরও কিছুটা বানিয়ে দেখাচ্ছি।
একটু ডান হাতের এই বুড়ো আঙুলে একটু ময়দা নেব, নিয়ে বাটি করার সময় তাহলে আর লাগবে না মোটেও হাতে। আর একটা এইভাবে বানিয়ে নিলাম হাত দিয়ে চেপে চেপে। এইভাবে বানালে একটা মুখ ফাটবে না বা বেরিয়ে আসবে না। এইভাবে আমি সবগুলো পুলি বানিয়ে নিলাম। গরমের দিনে শুধু এটা ওটা খিচুড়ি বা অনেক কিছু রান্নার আইটেম সব খেয়ে খেয়ে যখন ভালো লাগবে না, দেখবে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে বর্ষামুখর দিনে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তখন কিন্তু তোমরা এই দুধ পুলিটা বানিয়ে খেতে পারো। দেখবে মুখটা পাল্টেও যাবে, খেতেও দারুণ। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ ভালোবাসে এটা। দেখো, আর আমি এখানে আমুল দুধ নিয়েছি 1 লিটার, মানে লিকুইড নিয়ে আমি পুলি বানানোর আগে এটা আমি মোটেও জল দেইনি, শুধু লিকুইড দুধটা দিয়ে জাল হতে দিয়েছি। ফুটে 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 যখন স্পট মতো অনেকটা সর পড়বে, ওইভাবে আমি জাল করে নিয়েছি। বেশ জাল করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমে এসছে। নিয়ে এবার সেই কুলিগুলো দিয়ে দেব, দিয়ে যে যেমন মিষ্টি খাও চিনি দেবে। আমি দিয়েছি চা চামচের 3 চামচ, যেমন রসমালাইয়ের মতো মিষ্টিটা বেশ হবে। আর এইদিকে আর 1 কাপ দিলাম আমুল পাউডার, একটু গুলে দিয়ে দিলাম। দিয়ে পুলিটা দিয়ে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়লে হবে না, নাড়লে কিন্তু ওটা কুলিটা কেটে যেতে পারে পুলি, বা ফেটে যেতে পারে। ওই জন্য দিয়ে হাত দিয়ে কড়াইটা ধরে এমনভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর একটু এলাচ দিলাম ফাটিয়ে, গন্ধটা খুব ভালো আসবে। একটু ঢেকে রেখেছিলাম। এবার দেখো কি সুন্দর ফুটে ফুটে বেশ ওপর দিয়ে সর পড়ছে। যত সর পড়বে তত এটা ক্ষীরে ক্ষীরে মানে দারুণ হয় খেতে। অল্প আছে, একদম লো আছে এটাকে রান্না করতে হবে, যখন মানে কোনো কারণের জন্য নিচে বা তল ধরে না যায়। একটু ধরে গেলেই কিন্তু দুধটা পুরোটাই গন্ধ হয়ে যাবে। ওই জন্য খুব সাবধানে, আর কড়াটা ধরেই নাড়িয়ে দিলে হয়ে যাবে। একদম লো আছে, দেখো ফুটছে, অল্প অল্প সর পড়ছে। সরটা একটু সরিয়ে দেবে, আবার দেখবে সর পড়বে। সরে সরে ভর্তি, একদম ক্রিম মতো লাগবে খেতে, এত দারুণ খেতে হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কোনোদিনও বানায়নি সেও দারুণ স্বাদের দুধ পুলি বানিয়ে সবাইকে খাওয়াতে পারে। দেখো ক্ষীরের মতো হয়ে গেছে। এইভাবে আমি বানিয়ে নিলাম দুধ পুলি। এটা ঠান্ডা হলে একটু ফ্রিজে রাখার পরে খাবে। গরমের দিনে বেশ ঠান্ডা ঠান্ডা দারুণ খেতে হয়। আর তোমরা বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো।